ঘরের মাঠে আয়ারল্যান্ডকে 20 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করলো শ্রীলঙ্কা এবং দুই দল এদিন মাঠে নেমেছিল এবং যেখানে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তোলে 163 রান এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে নিশাঙ্কা করেন 23 বলে 24 রান, মারেন একটি 4 এবং একটি ছক্কা। কুশল মেন্ডিস করেন 43 বলে 56 রান, মারেন 5টি 4। এছাড়া কামিন্দু মেন্ডিস করেন 19 বলে 44 রান, অর্থাৎ শেষ দিকে কামিন্দু মেন্ডিসের এই ঝোড়ো ইনিংস 19 বলে 44 রান, যেখানে 4টি 4 এবং 2টো ছক্কা, যার ফলে কিন্তু শ্রীলঙ্কা তোলে 163, 6 উইকেটের বিনিময়ে 163 রান এবং শ্রীলঙ্কার উইকেটে 28 রানের প্রথম উইকেটে পতন হয়, 62 রানের দ্বিতীয়, 68 রানের তৃতীয়, 86 রানের চতুর্থ উইকেটে পতন হয়। ফলে পরপর কিন্তু উইকেট হারে থাকে শ্রীলঙ্কা। এবং যদি আমরা বলি আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ডকেল নেন 17 রানে 2 উইকেট। এরপরেই খেলতে নামে আয়ারল্যান্ড, কিন্তু শুরুতেই দলের অধিনায়ক বা দলের মূল স্তম্ভ ব্যাটিংয়ে পল স্টার্লিং 13 বল খেলে 6 রান করে আউট হয়ে যান। যদিও এরপরে টানার চেষ্টা করেন রস অ্যাডেড 23 বলে 34 রান, হ্যারি ট্যাকর করেন 34 বলে 40 রান এবং লর্কান ট্যাকর করেন 18 বলে 21 রান, যার ফলে কিন্তু আয়ারল্যান্ড 19 ওভার 5 বলে 143 রানে অল আউট হয়ে যায়। অর্থাৎ আয়ারল্যান্ডের শুটাও কিন্তু যথেষ্ট ভালোই ছিল। 24 রানে প্রথমে পতন হলেও পরবর্তী খেলা ধরেন এবং 56 রানের দ্বিতীয়, 105-এর তৃতীয় এবং 105, যেখানে 2 উইকেটে 105 রান ছিল, ঠিক সেখানে তৃতীয় উইকেটের পতনের পর থেকেই কিন্তু আয়ারল্যান্ডের পরপর উইকেট হারাতে থাকে এবং যার ফলে 19 ওভার 5 বলেই 143 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড, যার ফলে 20 রানে এই ম্যাচ কিন্তু হেরে গেল। এবং অবশ্যই শ্রীলঙ্কার বোলারদের মধ্যে হাসারাঙ্কা 25 রান দিয়ে পান 2টো উইকেট এবং পাথিয়ানা পান 26 রান দিয়ে 2টো উইকেট এবং অবশ্যই টিকসানা নেন 23 রান দিয়ে 3টে, যার ফলে কিন্তু আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপের অভিযান কিন্তু শুরু করলো শ্রীলঙ্কা।